আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ডিজাইন শেয়ার করব। আজকে একটি গলা তৈরি করে দেখাবো বড় আপুদের জন্য, এবং এই গলাটি কিভাবে লাগাতে হয় জামাতে সেটাও পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ডিজাইনটা আপনাদের খুব ভালো লাগবে এবং খুব পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি সুতা নিয়েছি 9 তার। এখানে 9 তার 500 মিটার সুতা নিয়েছি। আমার কিন্তু সুতা পুরোটা লাগবে না, আপনারা যে কোনো সুতা নিতে পারেন। এখানে কাটা ব্যবহার করেছি 1.25 mm, এটা হচ্ছে 9 তার সুতার জন্য, এবং সুতা কাটার জন্য কাটার নিয়েছি। আপনারা যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন এবং সুতার মাপ অনুযায়ী কাটা ব্যবহার করবেন। প্রথমে স্লিপ নট করে নিব, স্লিপ নট করে চেইন করে নিব। আপনারা যতটুকু গলা তৈরি করবেন সেই মাপে আপনারা চেইনটা করে নেবেন। ধরুন আপনাদের বাসায় আপনাদের একটি জামা আছে, যে জামার গলাটা আপনাদের সুন্দর হয়ে আপনাদের লাগে, বা এমন একটা জামা আছে যে গলাটা আপনাদের খুবই পছন্দ, সেই গলার মাপটা নিয়ে ধরুন গোল গলার মাপটা সামনে থেকে পিছন পর্যন্ত ইঞ্চি টেপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিবেন। মাপ দিয়ে যখন আপনারা এই চেইনটা করবেন, অবশ্যই চেইনটা সেই ইঞ্চি টেপ দিয়ে মাপ দিতে হবে যে সেই গলার সাথে মিল হয়েছে কিনা, বা গলাটা যতটুকু এবং চেইনটা ততটুকু হয়েছে কিনা। যদি হয়ে যায় আপনারা তখন থেকে এই কাজটা করতে পারবেন। সেই মাপটা নেওয়ার পর এবং 2টা চেইন এক্সট্রা নিতে হবে ডাবল ক্রোশেট করার জন্য। এই যে দেখুন 1 2, 2টা চেইন নিয়েছি এক্সট্রা। নিয়ে এই প্রথম যে চেইন আছে সেখানে এটাকে জয়েন করে দিলাম। এখানে একটি আমার ডাবল ক্রোশেট হয়ে যাবে। 2টা চেইনের সমান হবে আমার একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটা চেইনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন, আপু কয়টা চেইন নিয়েছেন? সব সুতার জন্য কিন্তু এক মাপের চেইন হয় না। আর আমি যখন কাজ করি তখন কিন্তু গলার কাজটা যখন করি তখন কিন্তু চেইনটা আমি গুনি না, কারণ আমার একটা আইডিয়া আছে, সেই আইডিয়া মতো আমি চেইন করি। কিন্তু যখন আমি ডাবল ক্রোশেট করি, ডাবল ক্রোশেট করার পর পরের যে ঘরগুলো করি তখন কিন্তু আমি চেইনগুলো গুনে গুনে করি। এই যে এখন আমি চেইন করছি, 5টা করে চেইন করব এবং 3 নম্বর চেইনের ঘরে, মানে 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে আমি এই 5টা চেইন জয়েন করে দিব। আমি এখন যেভাবে আমার কাজটা করব আপনারাও কিন্তু সেম একইভাবে করবেন, তাহলে দেখবেন আপনাদের গলাটা কিন্তু সুন্দর হবে। অনেক আপুরাই প্রশ্ন করেন যে আপু আমার গলা গোল হয় না কেন? গোল না হওয়ার অনেক কারণ আছে। যেমন অনেক সময় দেখা যায় আপনাদের সুই, মানে যে কাটা অনেক সময় দেখা যায় ছোট বড় থাকে, সুতা দেখা যায় ছোট বড় থাকে বা কম বেশি থাকে। সেই জন্য কিন্তু এই গলাটা কিন্তু গোল হয় না, কারণ অনেক আপুদের কাজ কিন্তু এক এক রকমের, সবার কাজ কিন্তু এক না। আপনারা চেষ্টা করতে করতে অবশ্যই পারবেন। তো দেখুন 5টা করে চেইন নিয়ে 3 নম্বর ঘরে আমি 5টা চেইন জয়েন করে দিয়েছি এবং এভাবে প্রত্যেকটা লাইন করে নিয়েছি। এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট পর্যায়ে আমি 2টা চেইন করেছি আর এখন একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। আবারও 5টা চেইন করব। 5টা চেইন করে এই যে এই ঘরে আমি জয়েন করে দিব। আবারও 5টা চেইন করে এখানে জয়েন করে দিলাম। এরপর আবারও 5টা চেইন করব, করে এর সাথের ঘরে মাঝ বরাবরই জয়েন করে দিব। আবারও 5টা চেইন করব, এই মাঝ বরাবরই জয়েন করে দিব। এভাবে এই লাইনটাও আমার কমপ্লিট করতে হবে। আমি এই গলাটিতে মাত্র 5টা লাইন করে করেছি, 5টা লাইন করেছি টোটাল। এখন আমার 2টা লাইন কিন্তু হয়ে গেল। এরপরে আমি আরও 3টা লাইন করব। এই যে লাস্ট পর্যায়ে চলে এসেছি, এখানে এটাকে জয়েন করে দিব মাঝ বরাবরই। আবারও 2টা চেইন করব, করে এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব, করে আবারও 5টা চেইন করব, আবারও এই যে এই ঘরে জয়েন করে দেব। এভাবে আবারও 5টা চেইন করব। এখন যে লাইনটা করছি এটা কিন্তু 3 নম্বর লাইন, আর বাকি যে লাইনগুলো আছে 2টা লাইন সেটা আমি অফ ক্যামেরায় করে নিব, কারণ একইভাবে করতে হবে। 5টা করে চেইন নিয়ে নিয়ে মাঝ বরাবরই জয়েন করে দিতে হবে। এভাবে আমি বাকি 2টা লাইন করে নিব। তো বাকি 2টা লাইনও করে নিয়েছি। দেখুন এখানে 5টা লাইন।
5টা লাইন করে নিয়েছি। এখন আমি আমার যেই ডিজাইনটা আছে, মেইন যে ডিজাইনটা সেটা করব। দেখুন এই যে এখানে যে ঘরটা আছে, এই ঘরে আমার ডাবল ক্রোশেট করতে হবে। আমি একটা ঘরে টোটাল 10টা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট, চারটা ডাবল ক্রোশেট, পাঁচটা ডাবল ক্রোশেট। এভাবে আমি 10টা ডাবল ক্রোশেট করে নিব একটি ঘরে। এই যে সাথে যে ঘরটা আছে, এই ঘরের মাঝ বরাবরই এটাকে জয়েন করে দেব। আবারও এই ঘর থেকে এই যেই ঘরে আবারও 10টা ডাবল ক্রোশেট করব, করে আবার এই সাথের যেই ঘরটা আছে সেই ঘরের মাঝ বরাবরই জয়েন করে দেব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। দেখুন এখানেও কিন্তু 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই মাঝ বরাবরই জয়েন করে দেব। এভাবে এই লাইনটা আমি কমপ্লিট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই লাইনটা করতে হবে। এভাবে এই লাইনটা করে নিব। এখন এই যে শেষে যে অংশটা আছে এখানে এটাকে জয়েন করে দিলাম, দিয়ে আবারও 5টা চেইন করব। 5টা চেইন করে এই 3 নম্বর ঘরে 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে আমি এই 5টা চেইন জয়েন করে দিব। যেহেতু এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করেছি, এখানে এটাকে জয়েন করে দিলাম এবং এই যে আবারও যে 5টা চেইন করছি এটা আমি 4 নম্বর চেইনের ঘরে জয়েন করে দিব। আবারও 5টা চেইন করব, করে আবার এই সাথের যে ঘরটা আছে ডিজাইনটা, এই ঘরের 3 নম্বর ঘরে আবারও এটাকে জয়েন করে দিব, দিয়ে আবারও 5টা চেইন করব, করে আবারও 4 নম্বর চেইনের ঘরে জয়েন করে দিব। এভাবে আমার এই লাইনগুলো কমপ্লিট করতে হবে। 5টা করে চেইন নিয়ে নিয়ে এভাবে জয়েন করতে হবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ডিজাইনের গলার ভিডিও আছে, নেকের ভিডিও আছে, বাচ্চাদের গলার ডিজাইন আছে, বিভিন্ন কুশি কাটার কাজের ডিজাইন আছে। আপনারা আমার চ্যানেলে ফলো করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদের দরকারি জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে আমি কিভাবে এটাকে জয়েন করব দেখুন, এখানে এটাকে জয়েন করে দিলাম। আবারও 5টা চেইন করব, এখানে 5টা চেইন করব না, এখানে আমি হচ্ছে ডাবল ক্রোশেট করতে হবে। এখানে 1 2 3, এখানে আমি 3টা চেইন করলাম, যেহেতু আমার ডিজাইনটা আবার করতে হবে এখানে আমি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল 6টা ডাবল ক্রোশেট করতে হবে। যেহেতু এই অংশটা কম তাই আমার অর্ধেকটা করতে হবে। আমি যেহেতু 10টা ডাবল ক্রোশেট করেছি, কিন্তু এখানে আমি একটা চেইন বেশি করেছি, মানে একটা লাইন বেশি করেছি, কারণ আমার এখানে চেইন হয়েছে, যেহেতু প্রথমে শুরুতেই আমি চেইন করেছি তাই। এখানে 6টা লাইন করেছি আমি, করে এই মাঝ বরাবরই জয়েন করে দেব। এখন আবারও দেখেন এখানে আমি এই যে মাঝখানের অংশ থেকে আমি আবারও 10টা ডাবল ক্রোশেট করব। সেম একই প্রসেসে আমি এখানে 10টা ডাবল ক্রোশেট করব এবং এই সাথে যে ঘরটা আছে সেই ঘরের সাথে আমি এটাকে জয়েন করে দেব। আর এই গলাতে আমি কোনো ফুল লাগালাম না। ফুলটা যদি দিতে মনে চায় পরে আমি হয়তো জামাটা যখন কমপ্লিট করব তখন হয়তো লাগাতে পারি।
দেখুন এই যেভাবে এই লাইনটা কিন্তু করে নিব। আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব। এই যে আমি অফ ক্যামেরায় আমার গলার অংশগুলো করে নিয়েছি। এখন আমি সুতাটা কেটে নিব। এখানে সুতাটাকে জয়েন করে সুতাটাকে কেটে নিব। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমি যেই গলাটা কিভাবে জামাতে লাগাতে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। এখন আমি আমার ফিতাটা করব। ফিতার জন্য এখানে দেখুন সবার প্রথমে যে লাইনটা আছে এই লাইনটা নিব। এই লাইনে আমি দুইটা স্লিপ স্টিচ করব। করে যতটুকু ফিতা আপনারা করতে চান সেই অনুমানে আপনারা চেইন করে নেবেন এবং বাকি 5টা চেইন এক্সট্রা করতে হবে ফুলটা করার জন্য। এখানে 5টা চেইন নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা, এখানে জয়েন করে দিলাম। দিয়ে এখানে 2টা চেইন করব। 2টা চেইন করে আমি ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করলাম, 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট করে আবারও 2টা চেইন করলাম, করে এখানে জয়েন করে দিব। আপনি চাইলে ফিতাগুলো আরও বড় করে করতে পারেন, চেইনগুলো বেশি করবেন তাহলে ফিতার যেই ফুলটা আছে সেটা একটু বড় করে করতে পারবেন। এই যে আমার ফিতাটা কিন্তু কমপ্লিট, আমার গলাটাও কিন্তু কমপ্লিট। আশা করি আজকের গলাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কিন্তু জানাতে পারেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।